বেলিয়াতর থানার অন্তর্গত বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের কোদমা গ্রামে সার্বজনীন দুর্গা উৎসব উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই উদ্যোগটি নিয়েছে কোদমা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। রবিবার সকালে অনুষ্ঠিত এই শিবিরে 100 জনেরও বেশি উৎসাহী ব্যক্তি রক্তদান করেন। গ্রামের যুব সমাজ থেকে শুরু করে প্রবীণরাও এই মহৎ কাজে এগিয়ে এসে রক্তদান করেন। রক্তদান শিবিরটি ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সমাজসেবী সংস্থার সদস্যরা। রক্ত সংগ্রহের জন্য সহযোগিতায় ছিল একটি সরকারি ব্লাড ব্যাংক। পুজো কমিটির সম্পাদক সৌরভ মণ্ডল জানান, রক্তের চাহিদা আমাদের সমাজে দিন দিন বাড়ছে। দুর্গোৎসব শুধু আনন্দ ও পুজোর বিষয় নয়, এটি সামাজিক দায়িত্ব পালনেরও এক গুরুত্বপূর্ণ সময়। তাই এই রক্তদান শিবিরের আয়োজন। আগামী দিনে আরও বড় পরিসরে আরও বেশি সংখ্যক রক্তদাতা নিয়ে শিবির করার পরিকল্পনা রয়েছে আমাদের। তিনি আরও জানান, শুধুমাত্র রক্তদানই নয়, ভবিষ্যতে আরও বেশ কিছু সমাজ কল্যাণমূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে পুজো কমিটির। এর মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বয়স্কদের জন্য চিকিৎসা সহায়তা, স্থানীয় স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ইত্যাদি। গ্রামের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কোদমা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক আমাদের মধ্যে সৌরভ মণ্ডল মহাশয় আছেন। তো ওনার কাছে আমরা কিছু কথা শুনবো। ওনারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আচ্ছা সৌরভবাবু, আপনাদের এই যে পুজো প্রতি বছরই হয়, তো এবছর কততম পড়লো আর কি? আমাদের 2016 সালে পুজো শুভ সূচনা হয়। এটা 10তম আমাদের পুজো। 10 বছর পূর্তি হচ্ছে এবছর। আচ্ছা, তো আপনারা এবছর রক্তদান শিবিরের আয়োজন করেছেন, তো এবছরই প্রথম না আগে করেছেন? দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবছরই প্রথম। আচ্ছা, এই রক্তদান শিবির করার প্রধান উদ্দেশ্য কি আপনাদের? আমরা যেহেতু হসপিটালে মাঝে মাঝে যাই, তো দেখি মানুষের রক্তের জন্য হসপিটালে হাহাকার, মানে কোথাও রক্ত নেই। বর্তমানে রক্তের এত ক্রাইসিস, তার জন্যই আমাদের মনে হলো যে আমরা যেহেতু আমরা মায়ের পুজো করছি, তো মা তো সকলের উপকারের জন্যই কাজ করেন, তাই আচ্ছা, আমরা মানুষের উপকারের জন্যই এটা করেছি। আচ্ছা, তো কোদমা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আপনারা কি সরকারি অনুদান পান? হ্যাঁ, সরকারি অনুদান পাই। এবছরও পেয়েছেন? এবছরও পেয়েছি। তো এই রক্তদান শিবির ছাড়া আরও জনকল্যাণমূলক কাজ করার কি ইচ্ছা আছে আপনাদের আগামী দিনে? আমরা করিও, আমরা যে প্রোগ্রামগুলো করি সামাজিক সচেতনতামূলক অনেক প্রোগ্রাম আমাদের সন্ধ্যেবেলায় একদম সপ্তমী থেকে দশমী অবধি হয়। আচ্ছা, এমনি কী কী করেন তাও যদি একটু কিছু বলেন। আমরা সেভ লাইফ নিয়ে, বাল্যবিবাহ এইসব নিয়ে যে সামাজিক ব্যাধি আমরা এখন বয়ে বেড়াচ্ছি, আজকে 2025 সালেও আমরা যে সামাজিক ব্যাধিগুলো বয়ে নিয়ে যাচ্ছি, সেই ব্যাধিগুলোর থেকে যাতে আমরা সমাজকে মুক্ত করতে পারি, সেই সব জিনিস নিয়ে আমরা করি। আচ্ছা, আপনি এই শিবিরে রক্তদান করলেন? হ্যাঁ, অবশ্যই। এর আগে কি করেছেন? এর আগে করেছি, এই 9 বার, এই 10 বার হলো। তো রক্তদান করলে এমনি শারীরিক কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা নেই, শরীর সুস্থ থাকে, শরীর খুব ভালো থাকে। আমরা তো প্রচার করি সেভাবেই, রক্তদান করি সবাই।